যে ব্যক্তি রাসূলের বরখেলাপ করবে, হেদায়েতের পর তার জন্য সম্মুখে উজ্জ্বল হওয়ার পরেও অর্থাৎ মুমিনদের পথ ভিন্ন অন্য কোনো পথ অবলম্বন করবে, তারা অবলম্বিত পথে বাধার সৃষ্টি করবে না, কিন্তু জাহান্নামে পৌঁছাবে। যারা আল্লাহর সাথে কুফরি করবে, তার ফেরেশতাদের সাথে কুফরি করবে, তার কিতাবসমূহ সম্বন্ধে কুফরি করবে, তার রাসূলগণ সম্বন্ধে কুফরি করবে, পরকালের দিন সম্বন্ধে কুফরি করবে, নিশ্চয়ই তাহারা পথভ্রষ্ট হয়ে সত্য পথ হতে বহুদূরে সরে পড়েছে। পারা 4 রুকু 17। তারা কি জানে না যে কেউ আল্লাহর বরখেলাপ করে চলবে এবং তার রাসূলের বরখেলাপ করবে, তার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত রয়েছে, অনন্তকাল সে সেই জাহান্নামের আগুনে থাকবে। পারা 10 রুকু 14। যারা পবিত্র কোরআনের প্রতি ঈমান না আনবে, তাদের জন্য ভীষণ আযাব। আল্লাহ তাআলার কোরআনের আয়াতসমূহকে স্বীকার না করলে তাদের জন্য ভীষণ আযাব নির্ধারিত হয়েছে। পারা 3 রুকু 9। এবং যারা কোরআনের আয়াতকে স্বীকার করবে না, অচিরেই আল্লাহ তাদেরকে দোজখের আগুনে ঢুকাবে। যতবার তাদের চর্ম দগ্ধ হয়ে পেকে যাবে, পাকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উহার পরিবর্তে নতুন চামড়া আবার বদলায় দিবে। এরূপ এই জন্য করা হবে যাতে তারা আযাবের কষ্ট ভালোভাবে ভুগতে পারে। পারা 5 রুকু 5। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা কিছু অবতীর্ণ করেছেন, সে অনুযায়ী যারা বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ না করবে, তারা নিশ্চিন্তরূপে কাফের। পারা 6 রুকু 11। যারা আল্লাহর কোরআনের আয়াতসমূহকে স্বীকার করে না এবং তা হতে ফিরিয়ে থাকে, তাদের চেয়ে বড় অন্যায়কারী আর কেউ নেই, তাদের চেয়ে বড় জালেম আর কেউ নেই। যারা কোরআনের আয়াতসমূহ হতে ফিরে থাকবে, তাদেরকে আল্লাহ এর পরিণামস্বরূপ কঠিন আযাব ভোগ করাবেন। পারা 8 রুকু 7। যে কোনো দলের লোক কোরআনকে না মানবে, তাদের জন্য দোজখ নির্ধারিত রয়েছে। পারা 12 রুকু 2।